আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আমরা সবাই জানি হেলদি রেসিপিগুলো বেশি টেস্টি হয় না, তবে আজকের এই হেলদি রেসিপিটা আমি খুব বেশি টেস্টি করে রান্না করে থাকি। আর সেটা হচ্ছে শীতের পাঁচমিশালি সবজি। এই সবজির তরকারিটা এত বেশি মজার হয়ে থাকে যে সবাই এটা খুব পছন্দ করবে এবং বিশেষ করে যারা ডায়েটে আছেন তাদের খুব উপকারে আসবে। প্রথমে উপকরণগুলো একবার নোট করে নিন। এবার সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। পাঁচমিশালি মানে এই নয় যে আপনাকে 5টা সবজিই নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি যে কয়টা ইচ্ছা সবজি নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। আমি ফুলকপি, সিম, বেগুন, মিষ্টি কুমড়া, গাজর নিয়েছি। এখানে কেটে নেওয়ার পর 1 কেজির মতো এবং কাপের মাপে প্রায় 8 কাপ সবজি হয়েছে। সবজিগুলো অবশ্যই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব। বিসমিল্লাহ, চুলায় একটা প্যানে সব সবজি নিয়ে নিলাম। সবজিগুলো আপনাদের পছন্দ মতো একটু ছোট অথবা বড় করে কেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা একটু বেশি পরিমাণ দিয়েছি। এবার দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা টেবিল চামচ। এরপর লবণ দিচ্ছি আধা টেবিল চামচ। লবণ একটু বুঝে দিবেন। 6-7টা কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিচ্ছি। ঝাল অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন। সবশেষে 1 কাপ পানি দিচ্ছি। পানি এমনভাবে দিবেন যাতে সবজি সিদ্ধ হওয়ার পর কিছুটা পানি রয়ে যায়। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এই রান্নায় আপনারা যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে বেগুন এবং মিষ্টি কুমড়া অবশ্যই দিতে চেষ্টা করবেন। এতে এই সবজির টেস্ট অনেক বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো মিডিয়াম জালে সিদ্ধ করে নেব। মাঝে একবার খুলে দেখে নিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব যাতে মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব সবজি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখেই বোঝা যাচ্ছে সবজি সিদ্ধ হয়ে গেছে। সবজি এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে নরম হবে কিন্তু একেবারে গলে মিশে যাবে না। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। বাগার দেওয়ার জন্য অন্য একটা প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারবেন, তবে যারা ডায়েটে আছেন অবশ্যই অলিভ অয়েল অথবা সরিষার তেল ব্যবহার করবেন। এখানে বেশ ভরে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন এরকম কিছুটা সোনালি রং হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়ন এর চাইতে আগে দিলে তিতা লাগতে পারে। পেঁয়াজ মিডিয়াম জালে সুন্দর করে ভেজে নিতে হবে যাতে কোনোভাবেই পুড়ে না যায়। পেঁয়াজ এখন পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে। এবার সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এমনভাবে নাড়াচাড়া করে দিবেন যাতে কিছু সবজি গলে মিশে যায় এবং কিছু আস্ত আস্ত থাকে। এই যে মাখা মাখা ঝোল ঠিক এমনটাই থাকবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিছু ঝোল এমনিতেই শুকিয়ে যাবে। এই পর্যায়ে অবশ্যই লবণ টেস্ট করে নেবেন। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি। তবে আপনি কতটুকু মিষ্টি সবজি ব্যবহার করেছেন সেটা বুঝেই চিনি দিবেন যাতে সবজি বেশি মিষ্টি না হয়ে যায়। সামান্য চিনি দেওয়াতে এই সবজির টেস্ট অনেক বেড়ে যায়। সবশেষে অনেকগুলো ধনে পাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিলাম। ব্যাস, আমার রান্না এখানেই শেষ। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। রুটি, ভাত, পোলাও সব কিছুর সাথেই এই সবজি বেশ মানানসই। তবে গরম গরম লুচি এবং পরোটার সাথে এর টেস্ট আলহামদুলিল্লাহ একটু বেশিই জমে ওঠে। কিন্তু যারা ডায়েটে আছেন তারা ভাত রুটি ছাড়াই 1 বাটি সবজি শুধুই খেয়ে নিতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।